এই যে ভিখারি দুইটা খাওয়ার জন্য ক্যাক ক্যাক করছে। চল আচ্ছা চল যাবো আমরা খেতে। ফলটা নিচে কত পড়ে আছে, গাছ উঠতে পারো। ওই যে ফলটা। সো আমরা এটা এখন জামাতে মুছে নিব, তারপর আমরা কামড় দিব। মজা মজা লাগছে তো, আঙ্গুরের মতো। মজা না? হ্যাঁ রেডি রেডি। আপু বলেন। এই যে গাইস দেখছেন চোর। আমরা এই গাছ থেকে এই যে একটা চেরি ফল না কি যে ফল আল্লাহ জানে, যায় না, পারলাম অনেক ধরে আছে। আকাশ দেখার উপর আর কিছু নাই। সেদিন ওয়েদারটা আসলে খুব ভালো ছিল, এই জন্য আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আর পরবর্তীতে চিন্তা করলাম চলো আমরা একটু বাইরে যাই, কিছু খাওয়া দাওয়া করি। অ্যান্ড দেন আমরা একটু বাইরে বের হয়ে গেছিলাম। আমাদের বাসার পাশেই একটা ইন্ডিয়ান শপ ছিল, সো আমার খুব পাপড়ি চাট খেতে মন চাচ্ছিল। দেন ইন্ডিওজ, এটা সেন্ট আলবান্সের এটা বাজারের মধ্যেই আর কি। তারপর আমরা এটাতে গেলাম। বেসিক্যালি এখানে না মেলবোর্নে কোনো রেস্টুরেন্ট ওইরকম খুব সুন্দর ডেকোরেশন সামথিং ওইরকম কোনো কিছু থাকে না। বাট এখানে সিদ্ধু কি যেন নাম, মসিলা তানভীরের খুব পছন্দের একজন শিল্পী, সে মারা গেছে। বাট আমি আর বসেছিলাম না, স্ন্যাপ নিচ্ছিলাম। অ্যান্ড এই যে চলে এসছে আমার পাপড়ি চাটটা দেখতে যেরকম কালারফুল লাগছিলো, খেতেও খুব একটা যে খারাপ ছিল তা না, মজা ছিল। মানে অনেকগুলো কোয়ান্টিটিতে অনেক পরিমাণ বেশি ছিল আর কি। তো এটা আমরা খেয়েছিলাম। অ্যান্ড ওর ফ্রাইড রাইস ছিল, এটা ভেজ নন ভেজ। আর ওরা ছোলে কুলছে না কি যেন বলে, এটা তানভীর অর্ডার দিয়েছিলো। তো আমরা এক একজন এক এক খাবার অর্ডার দিয়েছিলাম, দেন আমরা খাচ্ছিলাম। আর লাস্টলি ও একটা ম্যাঙ্গো লাসি ট্রাই করছিল, অতটা টেস্ট ভালো ছিল না। অ্যান্ড সব শেষে আমাদের লন্ড্রি করে আমরা বাসায় ফিরছিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।